এটা হলো আমার শ্বশুর বাড়ি, এই যে ওনাদের ঘর। এটা যারা আমার ভিডিও আগে থেকে দেখেন তারা তো জানেনি, অনেকবার দেখানো হয়েছে। আর যারা হয়তো আজকে নতুন আসবেন তারা তো হয়তো জানবেন না। তো এটা হলো আমার শ্বশুর বাড়ি, গ্রামের নাম হলো অষ্টমুন্সিয়া। এই যেটা হলো রান্নাঘর, আর এইখানে আছে একটা মন্দির। এটা 5 জনের মন্দির, সবার এদের শরীরে। এইটা দুর্গা পূজা হয় এখানে, এবং এই দুর্গা পূজাটা 100 বছরেরও আগে। কেউ বলতে পারে না কবে থেকে শুরু হয়েছিল দুর্গা পূজা। সেই মানে আমার শ্বশুরের ভাবে করছে, তার ভাবে করছে, এভাবে আসছে আর কি। একটা বট গাছের মতো তুলসী গাছ, একটা না অনেকগুলা। এই হলো, আর এটা হলো রান্নাঘর। এই হলো বাড়ির এরিয়া এইটুকুই। এই কে 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 করো কেন তুমি? এই যে সিমনি আসলো আরেক বাড়ি থেকে সকালবেলা। এখন তো রাস্তা করি নাই, 9:30টার মতো বাজে। খিদে লাগে না যেমন একটা, তার জন্য নাস্তার আইটেম করা হয়েছে মনে হয়, রান্না বান্না হয়ে গেছে মনে হয় নাকি। তো এই বড়া বাজবো, কুমড়ো ফুলের বড়া। খাই কিন্তু আমরা ঢাকাতেও, কিন্তু এখানে খাইতে একটু অন্যরকম লাগে এই আর কি। এখন তুই আমি ব্রাশও করি নাই, ব্রাশ নিয়ে আসি নাই, তো ব্রাশ করুম কি দিয়া সেটা চিন্তা করতেছি। এই যেটা হলো নিম গাছ, বাড়িতে নাকি নিম গাছ থাকা ভালো, পাখি ডাকতেছে। এটা ডালিম গাছ উঠছে একটা, এটা কাঁঠাল গাছ, এটা আম গাছ, এটা ডালিম গাছ এক জায়গায় হইব কিনা। তো দিয়ে একটা নিমের ডাল ভেঙে তাই সেটাতে দাঁত না জমো, কারণ অনেক দিন এই নিম পাতা দিয়ে দাঁত মাজি না। নিম পাতা দিয়ে দাঁত, নিম পাতা না সরি, নিমের ডাল দিয়ে দাঁত মাজা খুবই ভালো দাঁতের জন্য, তাদের গোড়ার জন্য। এটা আমরা শুনছি কবিরাজি চিকিৎসা মতে আর কি মনে হয়। যাই হোক, দেখি নিম ডাল কীভাবে ভাঙা যায়। লাঠি দিয়ে মারি দিয়ে ভাঙতে হবে, এটা উঠা যাবে। গাছটা একটু অন্যরকম গাছ, কোনো ডাল ডুল নেই, নিচে ডাল থাকলে উঠা যেত। দেখি এটা নিম ডাল ভাঙা যায় কিনা, তারপরে ব্রাশ করবো, প্রাকৃতিক ব্রাশ বানাবো আর কি। আর এই যে এইটা হইলো, এইটুক এরিয়া হইলো রান্নাঘর। এটা হলো ঘর, এটা হলো লিটন দাদের বাড়ি। লিটন দার তো চিনি নি, ওরও চ্যানেল আছে। তারপরে এই বাড়িটা হলো ভক্তর বাড়ি। এই বাড়িটা আগে কেমন ছিল, কারণ আমি বিয়ে করছি তখন কেমন ছিল, এটা কিন্তু আমার কাছে আছে ভিডিও, আমার আশীর্বাদের একটা ভিডিওতে আছে। তো খুব ভালোভাবে করা নাই, তখন তো আমি আসি নাই। সুন্দর দুটো ফুল ফুটে দিচ্ছে, গোলাপ ফুল। লিটন দ্বারা বাসায় চলে গেছে, মির্জাপুর বাসা নিচ্ছে, আর ছেলে এখানে পড়ানোর জন্য, ভালো স্কুলে পড়ানোর জন্য চলে গেছে। যাই হোক, এই যে হলো, এটা হলো ভক্তর বাড়ি। আর আমি এখানে আসছি হলো ভক্তর ম্যারেজ ডে উপলক্ষে, আজকে ম্যারেজ ডে। এই হলো ওনারা যে রান্নাবান্নার কাজ করতেছে। একটা পুকুর, এই বাড়িতে থাকে মনে হয়, ভক্তর বাড়িতে থাকে। যাই হোক, এখন একটু ব্রাশ করবো। ওই যে কৃষ্ণ একটা ডাল ভাঙার জন্য চেষ্টা করছে। একটা ডাল ভাঙো, মিডিয়াম টাইপের, বেশি বড় না, লাগুর পাইবে, ভাঙো খালি একটা। হ্যাঁ হয়েছে, চলবো। পাতাগুলা রেখে দাও, পাতাগুলা পরে কাজে লাগবে আমার। বেশি চিকন রেখে দাও মনে হয়, চলবো। এটা দিয়ে বানিয়ে নেব একটা ব্রাশ, প্রাকৃতিক ব্রাশ। এই যে নিমের ডাল ভেঙে নিয়েছে সুন্দর করে, কারণ বেশি কিছু করা লাগে না। এটা জাস্ট একটু উপরের চামড়াটা ফালাই দিই, কারণ উপরের চামড়াটা তেতো থাকে তো।
কাশিটা খুব দাঁড় তো তার জন্য কাটতেছে না। এই হয়ে গেছে। এখন এটাকে চিবিয়ে চিবিয়ে বানানো যাবে। ছোটবেলায় মারছি অনেক আগে, তখন ব্রাশ ছিল না, মানে ব্রাশ ছিল আমার ছিল না। গ্রামে যখন থাকতাম এগুলো দিয়ে ব্রাশ করতাম, আর নাহলে চুলের যে ছাই থাকে সেই ছাই দিয়ে মারছি, খুবই পরিষ্কার হইতো। তো ঠিক আছে, এটা সময় লাগবে, এটা ব্রাশের মতো হইতে সময় লাগবে, কামড়ায় 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 করতে হবে, অথবা দাঁত দিয়ে আস্তে 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 বাইরে বাইরে করা যায়, অত সময় নেই, দাঁত দিয়ে কামড়াই তুলে ফেলবে এটা। ঠিক আছে, এই হলো আমার প্রকৃতির ব্রাশ। আগে তো এই নিমের ডেল দিয়ে ছোটোবেলা দাঁত মারছি, তো হঠাৎ করে গ্রামে আসছি মানে ব্রাশ আনতে ভুলে গেছি। চিন্তা করলাম নিমের ডেল তো আছে, নিম গাছ আছে, ওখান থেকে একটা ডেল ভাঙলাম, ব্রাশ করলাম, এই যে একদম দাঁত দিয়ে কামড়ে এরকম করছি। শুনছি নিমের ডেল দিয়ে দাঁত মাজা ভালো, আগে তেমনি মাজতাম, ভালো মন্দ বুঝতাম না, দাঁতের জন্য নাকি ভালো। যাই হোক, এখন তো বিপদে পড়ে মাজলাম। ছোটোবেলায় অনেক কিছুতে দাঁত মাজছি, আম গাছের পাতা দিয়া, তারপরে খেজুরের গাছের ডাল দিয়েও মাজছি, তারপরে আর ওই যে চুলের ছাই দিয়ে তো মাজছি কয়লা দিয়ে। তবে কয়লা দিয়ে দাঁত খুব পরিষ্কার হয়। বালি দিয়েও মাজছি, বালি দিয়ে মাজতাম কীভাবে, আমরা ছোটোবেলায় এই মুড়ি ভাজার জন্য যে বালিটা লাগে সেটা ওই নদীতে পাওয়া যেত, গাঙ্গে, আমাদের এখানে বলে গাং নদীতে। তো গাঙ্গে যাইতাম, গাঙ্গে যাইয়া বালু আনতে যাইতাম, সকাল ভোরে, একদম কুয়াশা থাকতো এরকম, সকাল ভোরে যেতাম গা, আর যাইতাম অনেকজন লোক, গ্রামের ধরেন 10-12টা ফ্যামিলির লোক যাইতাম। ঠিক আছে, পোলাপানো যাইতো, মুরব্বীরা, বৃদ্ধ মহিলারা এরাও যাইতো, যাইয়া বালি নিয়ে যেতাম, অল্প কিছু, বেশি না, ধরেন 5 কেজি সর্বোচ্চ বালি সবাই আনতো আর কি, বাইসা যেখান থেকে ভালো বালি এগুলো নিয়ে আসতো। তখন যাইতাম, তখন যে ওইখানে যে বালি দিয়ে আসতাম, আর বালিতে লাফালাফি করতাম, খুব মজা হইতো। ওইটা খুব মিস করি, কারণ আমার দিদিমা যখন বাইসা ছিল তখন দিদিমার সাথে আমি কয়েকবার গেছি। বালির কথা শুনলেই বলে বালি আনতে যাবো, এটা শুনলেই খুশি হয়ে যেতাম, যাইতাম। যাকে দিকে ওখানে কুয়াশা ঘেরা ছিল, এখন একদম রোদ ঘেরা হয়ে গেছে, রোদ উঠে গেছে, সুন্দর লাগতেছে পরিবেশ, এখন অন্যরকম লাগতেছে। মানে গ্রামে এলো ঘন্টায় ঘন্টায় মনে হয় প্রকৃতি চেঞ্জ হয়, এরকম লাগে। আর চেঞ্জটা একদম চোখের সামনে দেখা যায়, ভাল লাগে। শহরে ওই ইট পাথরের দেয়ালে থাকতে লাগে, ভাল লাগে না। ভাল না লাগলেও তো কিছু করার নেই, থাকতে হবে। যাই হোক, এখন বাড়ির দিকে যাবো, যাই দেখি নাস্তা রাস্তা করবো, শেয়ার করবো আপনাদের সাথে থাকেন। এই যে ভক্তর ম্যারিজডে খাওয়া শুরু হইলো আজকে থেকে, কয়দিন খাবো তার ঠিক নেই, যতদিন থাকবো ম্যারিজডে খেয়ে খেতে। আমি একটা অফার দিছিলাম ওরে, যে ম্যারিজডেতে খাবার করো হইলো খুদের ভাত আর হলো মরিচ বাটা। খুদের ভাতের পরিবর্তে ঢেঁড়া ছেলে ভাত দিছি, খারাপ হয় না, ভালো হয়েছে। সকালবেলা পিঠে রোদ লাগতেছে, আর এই যে ভাত খাইতেছে, এটা খুবই স্বাদের। মানে ছোটবেলায় তো গ্রামে থাকছি আমি, এই জিনিসটা আসলে ফিল করি সবসময়। কালকে সকালে খুদের ভাত হইব দাদা, মরিচ বাটা খুদের ভাত আজকে যাচ্ছে, হ্যাঁ খুদ আসার লাগছে সকাল মন নেই, হারে সামনে খালে ভাত মামি রাইজার বর্তমান পরে কম বললো, আমার জন্য একটু আয়োজন বেশি, ডিম ভাজি,
ডিমটাও মনে হয় নিজের বাড়ির হাঁসের ডিম না? হ্যাঁ হ্যাঁ হাঁসের ডিম জেলাসনের ভাত আর খুদের ভাত আমার কাছে সবসময় ভালো লাগে। গরমের দিনও ভালো লাগে, শীতের দিনও ভালো লাগে। এখানে আছে পেঁয়াজ আর কাঁচামরিচের সিদ্ধ কাঁচামরিচ আর লবণ আর হলো সরষের তেল। না দুইটা না, সরষের তেল দিছি। বিরাটা কি আরামে হয়ে আমি আমার ঘি খুব একটা খেয়ে পারি। আমার অতটা পছন্দ লাগে হঠাৎ মাঝে মধ্যে অনেকদিন পর পর খেলে মনে হয় ভালো লাগে। আমি ওরকম করে খাই না খাইতে দিয়ে নেবো, আস্তে আস্তে বের খাবো, অনেক টাইম রাখবো, ভিডিও বড় হয়ে যাবে বেশি। এখনকার মতো শেষ করছি। ভিডিও পাবেন আজকে থেকে। আজকে গতকাল গাইছি তো গ্রামে, গ্রামের যত ভিডিও বানাবো, ঠিক আছে? গ্রামের ভিডিও চাহিদা সবসময় আছে, আমারও ভালো লাগে বানাইতে, আবার দর্শকগুলো ভালো লাগবে আসলে। তো ঠিক আছে, তো ভালো থাকবেন।